আজকে আমি বানিয়ে নিচ্ছি পটলের দোরমা। আমি এখানে 1 কেজি মতো পটল নিয়েছি। কিছু পটলের খোসা ছাড়ানো হয়ে গেছে, বাকিগুলো আমি খোসা ছাড়িয়ে নিচ্ছি। পটলের দানাগুলো আমি বার করে নিয়েছি, বিচিগুলো ফেলে দিয়েছি, সলিড অংশটা রেখে দিয়েছি পুরের সাথে মেশাবো বলে। পটলটা আমি ভেতরটা পুরো পরিষ্কার করে বার করে নিয়েছি, নুন হলুদ মাখিয়ে নিয়েছি। এর আগে আমি পুরটা বানিয়ে নেব। আমি সর্ষের তেল দিয়েছি খানিকটা, তার মধ্যে জিরে ফোড়ন দিয়ে পটলের যে সলিড অংশটা সেটা দিয়ে দিয়েছি। এর সাথে আমি মিশিয়ে নেব 250 গ্রাম পনির। পনিরটা আমি গ্রেট করে নিয়েছি। পনিরের মধ্যে আমি দিয়ে দিয়েছি নুন, হলুদ, একটু কাশ্মীরি গুঁড়ো লঙ্কা, একটু জিরের গুঁড়ো এবং ধনের গুঁড়ো। ভালো করে আমি কষে নিচ্ছি। তার সাথে আমি অ্যাড করে দিচ্ছি কিছু কাজু বাদাম আর কিশমিশ। কাজু বাদাম আর কিশমিশগুলোকে আমি ভেঙে ভেঙে দিয়েছি, যাতে প্রত্যেকটা কামড়ে কাজু বাদাম আর কিশমিশের অস্তিত্বটা বোঝা যায়। পুরটা প্রায় আমার হয়ে এসছে। এতে আমি একটু মিষ্টি মিশিয়ে নেবো, একটু গুড় দিয়ে দিয়েছি। আর আমি দেব, নামাবার আগে আমি একটু গরম মশলা দিয়ে দেব। পুরটা বেশ ভাজা ভাজা হয়ে এসছে। পুরোপুরি তো গরম মশলা মিশিয়ে নিলাম, পুরোপুরি কাজু বাদামগুলোও মিশে গেছে। এবার আমি পটলটা ভেজে নিচ্ছি। পটলের ভেতরটাও ভালো করে ভেজে নেব। পটলগুলো ভাজা হয়ে গেছে, আমি পুরগুলোও ভালো করে ভরে নিয়েছি। পুরগুলো ভরা হয়ে গেছে। এবার আমি একটা বাটনাটা বানিয়ে নেব, যে গ্রেভিটা করব। তাতে আমি দিয়েছি কাজু বাদাম, কিশমিশ, টমেটো, একটু চারমগজ, পোস্ত। একে আমি ভালো করে বেটে নিয়েছি। এবার আমি কড়াইতে একটু তেল দিয়ে নিয়েছি, তাতে একটু জিরে ফোড়ন দিয়েছি, তেজপাতা দিয়েছি, গোটা গরম মশলা দিয়েছি, মশলাটা ঢেলে দিয়েছি। ভালো করে আমি মশলাটা কষে নেব। এটার মশলাতে আমি নুন, হলুদ, কাশ্মীরি গুঁড়ো লঙ্কা, একটু জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো, পুরো সব কিছুই অ্যাড করে দিয়েছি। অল্প একটু মিষ্টিও দিয়েছি। পটলের দোরমা হালকা একটু মিষ্টি মিষ্টি হলে খেতে ভালো লাগে। গ্রেভিটা ফুটে উঠেছে। এবার আমি এটা পটলগুলো ছেড়ে দেব। পটলগুলো ছেড়ে দিয়েছি। পটলগুলো আস্তে আস্তে সেদ্ধ হয়ে এসছে। এবার আমি এতে গরম মশলার গুঁড়ো দিয়ে নামিয়ে দেবো। রেডি টু সার্ভ পটলের দোরমা।